নমস্কার বন্ধুরা, রূপাস লাজাবাবে সকলকে স্বাগত। আজ আমি দেখাবো ক্ষীরের মালপোয়া। আর কয়েকদিন পরেই জন্মাষ্টমী। আপনারা এইভাবে করে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ লাগাতে পারেন। আশা করছি ক্ষীরের মালপোয়া রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। স্কিপ না করে দেখার অনুরোধ রইল। প্রথমে একটা বোল নিয়েছি, তাতে 200 গ্রাম খোয়া ক্ষীর গ্রেট করে নিয়েছি। খোয়া ক্ষীরটা বোলের মধ্যে ঢেলে দেব। আর 1 কাপ হালকা গরম দুধ নিয়েছি। দুধটা অল্প অল্প করে ক্ষীরের মধ্যে ঢালবো আর একটা হ্যান্ড হুইস্ক দিয়ে নাড়তে থাকবো। গরম দুধ দিয়ে নাড়তে নাড়তে ক্ষীরটা পুরোটাই গলে গেছে। এবারে দেব 1 পিঞ্চ মতো নুন দেব। এবারে হাফ টিস্পুন মৌরি আর 8 থেকে 10টা গোটা গোলমরিচ থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই কাপ মেপে 1.5 কাপ আমার ময়দা লাগবে। একসঙ্গে ময়দাটা দেব না, অল্প অল্প করে ময়দা দেব। আর আমি এটাকে হ্যান্ড হুইস্ক দিয়ে মেশাতে থাকব। এই ব্যাটারে আমি 3 টেবিল স্পুন দুধ অ্যাড করেছিলাম। ব্যাটারটা এমন করে গুলবো যেন কোনো ময়দা বা ক্ষীরের কোনো দানা না থাকে, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এবারে 30 মিনিটের মতো আমি ব্যাটারটাকে ঢেকে রেখে দেব। ইন্ডাকশানে একটা পাত্র বসিয়ে নিয়েছি। যে কাপ মেপে আমি ময়দা নিয়েছিলাম সেই কাপ মেপে 1.5 কাপ চিনি নেব। আর ওই কাপ মেপেই 1 কাপ জল দেব। দিয়ে চিনিটাকে ভালো করে আগে মিশিয়ে নেব জলের সঙ্গে। চিনিটা ভালো করে মিশে গেছে। এবারে আমি 3টে ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি, এটা চিনির রসে দিয়ে দেব। এলাচ দিয়ে চিনির রসটাকে 3-4 মিনিট মতো ফুটিয়ে নেব ভালো করে। রসটা কিন্তু কোনো একতারের বা ভারী রস হবে না। একদম হাতে নিয়ে দেখব একটু চটচটে মতো হয়েছে, তখনই দেখব আমাদের রসটা একদম রেডি হয়ে গেছে। রসটা নামিয়ে নিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ইন্ডাকশানে। তাতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। আমি সাদা তেলের সঙ্গে 3 টেবিল স্পুন ঘি দেব। তাতে মালপোয়াটা ভাজার সময় অনেক সুন্দর গন্ধ বেরোবে এবং খেতেও অনেক টেস্ট। ইন্ডাকশানের পাওয়ারটাকে একদম কমিয়ে নিয়ে 1 হাতা ব্যাটার তেলে দিয়ে দেব। আর 4-5 থেকে খুন্তিতে করে গরম তেল ব্যাটারের ওপরে দিতে থাকবো। এক পিঠ ভাজা হয়ে গেলে মালপোয়াটা উল্টে দেব। একটা মালপোয়া 2 পিঠ হয়ে গেছে। আমি পাশ থেকে তেলের মধ্যে হাতায় করে আরেকটু ব্যাটার দিয়ে দেব। দুটো মালপোয়াই আমি 2 পিঠে হালকা সোনালি করে ভেজে নেব। ভালো লাগলে লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপির জন্য। পাশে থাকা বেল আইকনটা টিপে অল বাটন প্রেস করলে আমার প্রতিটি ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছবে। মালপোয়াগুলোর 2 পিঠ ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রে তুলে নেব। বাকি মালপোয়াগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। আমার সবকটা মালপোয়া ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলোকে চিনির রসে দেব। চিনির রসটাকে হালকা গরম করে নিয়েছি। নিয়ে ভেজে রাখা মালপোয়াগুলো রসে দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট রসে ডুবিয়ে রাখব। 4 মিনিট পর রস থেকে তুলে আমি সার্ভ করব। মিক্সির ছোট বাটিতে
অল্প কাজু বাদাম আর কিছু পেস্তা হাফ ডাস্ট করে রেখেছিলাম, সেটা ওপর থেকে সাজিয়ে দেব। তবে এটা পুরোটাই অপশনাল, দেখতে ভালো লাগবে সেই জন্য আমি দিয়েছি। রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে এসে হাজির হব।